টু হুইলার মার্কেটে সবচেয়ে আকর্ষণীয় সেগমেন্ট হচ্ছে স্পোর্টস সেগমেন্ট। এর আকর্ষণীয় লুকস, ডিফারেন্ট রাইডিং স্টাইল স্পেশালি আমাদের মতো ইয়াং জেনারেশনদের মনে আলাদা জায়গা দখল করে নিয়েছে। প্রথম দেখাতে আপনার যেটা অনুভব হবে সেটা হচ্ছে মোহ, ভালো লাগা। আর এই ভালো লাগা তখনই ভালোবাসাতে পরিণত হয় যখন এই সৌন্দর্যের পাশাপাশি থাকে সুন্দর একটি হৃদয়। তেমনি জিপিএক্স যেমন GR 165RR এই বাইকটি আপনি যখন দেখবেন ফার্স্টে আপনি প্রেমে পড়তে বাধ্য হবেন। তাহলে কি এর সৌন্দর্যই শেষ? এর ইঞ্জিন পারফরমেন্স কেমন, মাইলেজ কত, ওভারঅল বাইকটা কেমন? তো একটা বাইক সম্পর্কে বিস্তারিত বলতে হলে বাইকটাকে খুব ভালোভাবে পর্যবেক্ষণ করতে হয়। এই বাইকটাকে আমি সিটিতে, হাইওয়েতে অনেক দিন যাবত রাইড করার পরে আমার পার্সোনাল ওপিনিয়ন এবং বাইকটা ওভারঅল কেমন সেই সম্পর্কে আজকে আপনাদেরকে জানাবো। তো ভিডিওটা শুরু করার আগে স্পেশালি থ্যাঙ্কস টু শরীফ ভাই। আসলে এই বাইকটা আমি নিয়েছি হচ্ছে জিপিএক্স ডিলার পয়েন্ট শরীফ মোটরস থেকে। সো ওয়েলকাম টু দ্য সিফাত অন দ্য ইউটিউব চ্যানেল টেস্ট রাইড রিভিউ অফ জিপিএক্স যেমন GR 165RR। ফার্স্টে যদি কথা বলি এই বাইকটির ইঞ্জিন পারফরমেন্স নিয়ে, এই বাইকটা যখন আপনি হাইওয়েতে রাইড করবেন তখন আপনার মনেই হবে না এটা একটা 165cc এর বাইক। আপনার তখন মনে হবে যে না আপনি একটা হায়ার সিসি বাইক রাইড করতেছেন। বাট হাইওয়ের সাথে সিটি কিন্তু টোটালি ডিফারেন্ট। আপনি যখন সিটিতেই বাইকটা রাইড করবেন তখন আপনার খুব ভোগান্তিতে পড়তে হবে, কারণ জ্যামে যখন আপনি এই বাইকটা নিয়ে বসে থাকবেন বাইকটা ওয়েটেড এবং বড় হওয়ার কারণে আপনার একটু অস্বস্তি লাগতে পারে। তবে হাইওয়েতে এটা আপনি একদম বাটার স্মুথলি রাইড করতে পারবেন। আর এর ব্রেকিং নিয়ে যদি বলি, আগের বাইকটিতে যদিও ABS এর লেগেন্সি ছিল, নতুন এই বাইকটিতে কিন্তু ব্যবহার করা হয়েছে ডুয়েল চ্যানেল ABS এবং ডুয়েল চ্যানেল ABS ব্যবহার করার কারণে বাইকটাতে কিন্তু ব্রেকিং বাইকটি খুব ভালো কনফিডেন্স পাওয়া যায়। এবং আমার যে GPX যেমন 2Vটা আছে ওইটা হতে এই GPX যেমন 4Vতে আমি খুব ভালো ব্রেকিং বাইক পাচ্ছি এতদিন যাবত। তো নিঃসন্দেহে বলা যায় GPX এর ব্রেকিং নিয়ে কোনো কোয়েশ্চেন নেই। অনেকেই একটা কোয়েশ্চেন করে থাকেন যে GPX যেমনের বিল্ড কোয়ালিটি কেমন। তো আপনাদেরকে একটা কথা বলে রাখি যে GPX কিন্তু 165cc ইঞ্জিন নিয়ে আসলেও এর বডিটা কিন্তু 200-এর বডি। তো 200cc বডির একটা বাইকের বিল্ড কোয়ালিটি কেমন হতে পারে এটা নিয়ে প্রশ্ন রাখারই কথা না। তারপরেও বলি, এতদিন যাবত রাইড করার পরেও এর প্লাস্টিক কোয়ালিটি, বডি ফ্রেম কোয়ালিটি আমার কাছে একদমই লো কোয়ালিটি মনে হয় না, যথেষ্ট ভালো মনে হয়েছে। আর যদি লেকেন্সি থাকে সেটা হচ্ছে এই বাইকটার চেইনে। আপনি যখন বাইকটা রাইড করবেন হাইওয়েতে না পেলেও সিটিতে আপনি মোটামুটি একটা চেইন থেকে নয়েজ পাবেন। এখন কথা বলি সবচেয়ে কন্ট্রোভার্সিয়াল একটা টপিক নিয়ে, সেটা হচ্ছে GPX এর মাইলেজ। আসলে এতদিন যাবত GPX যেমন বাইকটা ইউজ করার পরেও আসলে কারো মনে আস্থা দিতে পারতেছি না যে GPX এর মাইলেজটা কত। আসলে অনেকে কনফিউশনে পড়ে যায় যে GPX এর 2V আর 4Vতে, আসলে 2Vতে 2 ভালভ ব্যবহার করা হয়েছে যার কারণে মাইলেজ কিন্তু অবশ্যই বেশি পাবেন। আর এটা হচ্ছে একটা 4 ভালভের গাড়ি, তো 2V থেকে 4 ভালভে অয়েল সাপ্লাইটা বেশি হয় যার কারণে মাইলেজ এটাতে একটু ড্রপ করবেই। তো আমার 2Vতে আমি মাইলেজ পাই অলওয়েজ 40 আপ। তো যেহেতু এটা 4V ইঞ্জিন, তো এটা তো আমি যারা ভালো রাইডার আছে এবং যারা জেন্টল রাইড বা ভালোভাবে মেনটেনেন্স করে বাইকটাকে রাইড করে তাদের থেকে জানতে পেরেছি তারা 35-এর নিচে কখনো পায় নাই। তবে আপনি যদি রাশ রাইড করেন এবং ভালো মানের ফুয়েল ইউজ না করেন এবং বাইকটাকে ভালোভাবে মেনটেনেন্স না করেন, তবে GPX যেমন কেন যে কোনো বাইকই আপনার মাইলেজ ড্রপ করবে অবশ্যই। তো ভালো মানের মাইলেজ পেতে হলে অবশ্যই ভালো মানের ফুয়েল এবং ওয়েল মেনটেনেন্স করবেন। এরপর কথা বলি এই বাইকটার টায়ার নিয়ে। এই বাইকটার টায়ারে ব্যবহার করা হয়েছে CST টায়ার। তো CST একটি চাইনিজ ব্র্যান্ড। তো এই টায়ারটা বাংলাদেশের রোডের জন্য মোটামুটি তেমন একটা ভালো না। আসলে এই বাইকটার ভালো না হওয়ার অন্যতম কারণ হচ্ছে রোড গ্রিপ। আপনি যখন বাইকটা হাইওয়েতে চালাবেন সামনের টায়ার তেমন একটা স্কিড না করলেও পিছনের টায়ারটা 2Vতে সবচেয়ে বেশি স্কিড করে। 4Vতে ABS ব্যবহার করার কারণে স্কিড প্রবলেমটা অনেকটাই কমে গেছে। বাট এই CST টায়ারের জায়গায় যদি কোনো ভালো ব্র্যান্ডের টায়ার ব্যবহার করা হতো তাহলে হয়তো এর ব্রেকিং বাইক এবং রোড গ্রিপটা আর অনেক বেশি বেটার হতো। বাইকটার সামনে ব্যবহার করা হয়েছে আপসাইড ডাউন সাসপেনশন এবং যেটা খুবই স্মুথ। আর পিছনে ব্যবহার করা হয়েছে আফটার মার্কেটের অন্যতম ব্র্যান্ডের YSS এর 7 স্টেপ মনোশক সাসপেনশন। আসলে এই বাইকটা নিয়ে আমি ভাঙা এবং ভালো রাস্তায় উভয় জায়গায় রাইড করেছি এবং এই সাসপেনশনটা বডিতে বলেন, কোমরে বলেন, পায়ে বলেন কোথাও কোনো ঝাঁকুনি এবং কোনো পেইন দেয় না। স্মুথনেস সাসপেনশনের কারণে খুব ভালো ফিডব্যাক পাওয়া যায় এই বাইকটা থেকে। বাইকটির রাইডিং পজিশন নিয়ে যদি বলি, সুবিধার্থে আমি বলে দিচ্ছি আমার হাইট হচ্ছে 6 ফিট। তো বাইকটাতে আমি বসলে আমার পাটা এই অবস্থায় থাকে।
তো আপনারা যারা 5 ফিট 6, 7 যারা আছেন তারা বাইকটা ইজিলি রাইড করতে পারবেন। এর থেকে কম শর্ট হাইটের যদি মানুষ হন তাহলে আপনাদের বাইকটা রাইড করতে খুবই প্রবলেম হয়ে যাবে। তবে টোটালি এটা ডিপেন্ড করে রাইডিং স্টাইলের উপরে। আর সবাই একটা কম বেশি কমপ্লেন ছিল যে রাইড করার টাইমে আপনি পা তোলার পর এখানে পাটা বাজে। তো 2V-তে আমার এই প্রবলেমটা না হলেও 4V-তে আমার এই প্রবলেমটা হচ্ছে। ডিজাইন নিয়ে বলতে গেলে প্রথমে বলতে হয় এর হেডলাইট সেটআপ। হেডলাইটটি দেখতে যেমন সুন্দর তেমনি পজিশনও একদম ইউনিক। এই হেডলাইটটি দিয়ে সিটিতে ভালো সাপোর্ট দিলেও হাইওয়েতে যথেষ্ট নয়। হাইওয়েতে আপনার এক্সট্রা ফগ লাইট ইউজ করতে হবে। এর সাথে এর গ্রাফিক্স, সিটিং পজিশন এবং অ্যারোডাইনামিক শেপের কারণে বাইকটাকে অনেক এগ্রেসিভ করে তুলেছে। বাইকটার হ্যান্ডেলবার পজিশন R15-এর মতো এতটা লিন হতে হয় না, আবার CBR-এর মতো এতটা উঁচুও হতে হয় না। একটা মাঝামাঝি পজিশন আছে এবং যারা একটু ভালো হাইটের আছেন 5 ফিট 10, 5 ফিট 11, 6 ফিট তাদের জন্য মানে খুব কমফোর্ট হবে এই বাইকটা রাইড করতে। আর এর স্পিডোমিটারটা খুব দারুণ করা হয়েছে, একদম মোবাইলের ডিসপ্লে ফোনের মতো A to Z ডিটেলস দেয়া আছে। হিটিং থেকে শুরু করে গিয়ার শিফটিং, তারপর ওডো, ট্রিপ মিটার A to Z সব কিছু এই স্পিডোমিটারটাতে আপনি পেয়ে যাবেন। তো বাইকটার টেল লাইট নিয়ে যদি বলি, বাইকটার টেল লাইটটা একদম সুন্দর শেপে করা হয়েছে, যেটা বাংলাদেশে একদম ইউনিক। অন্য কোনো বাইকে আপনি এরকম সুন্দর এবং এত বড় টেল লাইট দেখতে পাবেন না, যেটা একমাত্র GPX-এই রয়েছে। তো আপনারা যারা একটি পাওয়ারফুল ইঞ্জিনের সাথে গর্জিয়াস লুকিংয়ের বাইক খুঁজছেন তাদের চয়েস হতে পারে এটা। আর GPX যেমন এই বাইকটির স্পেক সম্বন্ধে যদি জানতে হয়, এর ফার্স্ট ইমপ্রেশন ভিডিও আপলোড করা আছে, ডিসক্রিপশন বক্সের লিঙ্ক এবং আই বাটন চলে আসছে, দেখে নিতে পারেন। তো এই ছিল এই বাইকটির টেস্ট রাইড রিভিউ। আই হোপ যে আপনাদের এই ভিডিওটা ভালো লেগেছে এবং এই ভিডিওতে এই বাইকটা নিয়ে যদি আপনাদের কোনো কোয়েশ্চেন থেকে থাকে কমেন্টস করে অবশ্যই জানাবেন, আমি তার উত্তর দেওয়ার অবশ্যই চেষ্টা করব। তো ভিডিওতে যদি কোনো কিছু ভালো লেগে থাকে দেন হিট দ্য লাইক বাটন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকে এখানেই বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। টিল দেন ওয়্যার হেলমেট, রাইড সেফ, আল্লাহ হাফেজ।